মানুষের আসল ঠিকানা শুধু চার দেয়াল নয়, নিরাপদ আশ্রয়। গ্রাম বাংলার এই কথাটাই যেন এখানে এসে থমকে যায়। কারণ এখানে ঘর আছে ঠিকই, কিন্তু সেই ঘরে নেই নিশ্চিন্ত থাকার নিশ্চয়তা, আছে শুধু টিকে থাকার লড়াই। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা টিনটালির এই ভাঙাচোরা খুপড়িটা দূর থেকে দেখলে মনে হতে পারে পরিত্যক্ত কোনো ঘর, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটাই একজন মানুষের সবকিছু, এটাই তার পৃথিবী। এই ঘরেই বসবাস করেন ৭ বছর বয়সী শাহজাহান কবির। বয়সের ভার আর অসুস্থতায় শরীর ভেঙে পড়েছে অনেক আগেই। শ্বাসকষ্টে নিয়মিত ভোগেন, কাজ করার মতো শক্তিও নেই, ফলে আয়ের কোনো পথ নেই তার। পাশে আছেন শুধু তার বৃদ্ধ স্ত্রী, দুজন মিলে কাটছে অনিশ্চয়তার জীবন। একটা ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ে আমার এই ঘরটা নিয়ে গেছে। তারপর হইতে আমি অসহায় পড়ার পরে আমি আমার কাজ কাম আমি করতে পারি না, আমি অসুস্থময়। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি এইভাবে আমি জীবনযাপন করতেছি। ঘরের ভেতরে ঢুকলেই চোখে পড়ে দারিদ্র্যের নির্মম ছবি। বাঁশ আর টিনের জোড়াতালি দিয়ে দাঁড়িয়ে থাকা দেয়াল, কোথাও ফাঁক, কোথাও ভাঙা। টিনের চালে জং ধরে ফুটো হয়ে গেছে, বৃষ্টি নামলেই টুপটাপ পানি পড়ে ভেতরে। তখন রাত কাটে জেগে, ভেজা মেঝেতে কোনোভাবে আশ্রয় নিয়ে। এক কোণে রাখা পুরনো চৌকি তাদের শোবার জায়গা, রান্নার সামান্য কিছু সরঞ্জাম, পাশে শুকনো খড় আর ছেঁড়া কাপড়। সব মিলিয়ে জীবন যেন থেমে আছে এক জায়গায়। যে অবস্থা আছে বুঝছেন, হে অবস্থা বুঝছেন, ভাত তো হ্যাঁ ঠিক মতন খাইতে পারে না, কাশের রুগী বুঝছেন, আমাকে তো বাড়ি ফেরছে আমরা দেখি বুঝছেন, আমরা যে মানে যে সাহায্য করবো হেম অবস্থা হাতে মানে গড়দার দৌড়িতে মানে। এলাকাবাসীরা জানান সামান্য সহযোগিতাই বদলে দিতে পারে এই পরিবারের জীবন। খুবই করুণ অবস্থায় আছে, বলছেন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খুব করুণ অবস্থায় আছে। আমরা চাচ্ছি যে সরকার থেকে যদি এর একটু সহযোগিতা করিয়া যদি এর একটু ঘরের ব্যবস্থা করিয়ে দিত, তাহলে মানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারতো মানে মোটামুটি ভাবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তাও জানিয়েছেন বিষয়টি নজরে এসেছে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে। ওখানে পরিবেশটা আমি নিজে দেখে আসব, যদি আমার সুযোগ থাকে আমাদের ছোটোখাটো আমরা আর্থিক সহায়তাও করে থাকি। আমি চেষ্টা করব তাকে কোনো একটা যে কোনোভাবে প্রয়োজনে আমি ইউনুসের সাথে আলাপ করব, আমি চেষ্টা করব তাকে একটু আর্থিক সহায়তা করার জন্য। একটি ভাঙা ঘর আর তার ভেতরে লুকিয়ে থাকা অসহায়তার গল্প, যা মনে করিয়ে দেয় উন্নয়নের পথ এগুলোও এখনও অনেক মানুষ পড়ে আছেন আড়ালে, আর তাদের পাশে দাঁড়ানোই হতে পারে মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। নিউজ ডেস্ক, RTV।